Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মার্চের আজকে 3 তারিখ, বাচ্চা এখন ওই 6:10 মতন। চটপট করে রেডি হব, বেরিয়ে পড়তে হবে। আমার বেরোনোর কথা ছিল 6টা নাগাদ, তবে একটু লেট হয়ে গেছে। আমি উঠেছি কিন্তু প্রায় 5:30 মতো। উঠে রেডি হয়ে এখন আমি আর রিন্টু দুজন মিলে বেরিয়ে পড়েছি। গতকালের ব্লগেই তো আমি তোমাদের বললাম আজকে আমি আর দিদি যাচ্ছি বহরমপুর, সেই জন্য এখন দিদির বাড়ি যাওয়া হচ্ছে। বাচ্চা 6:30, আমাদের বেরোনোর কথা ছিল 6টায়, ঠিক আছে? তো তারপরে সেটা ক্যান্সেল হয়ে হলো 6টা ওই 20-30-এর মধ্যে বেরিয়ে যাব। এখন 6:32 বাজছে। এদিকে ও আছে, দিদির বাড়ি যাচ্ছে, ওখান থেকে তারপর বেরোবো। 6টা বললে 6টা কি হয়? আমি উঠেছি 6:15। চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. অনেকদিন পর এই ভোরবেলায় উঠে কোথাও ঘুরতে যাচ্ছি, তাও আবার এতটা দূর জার্নি করব। মনে কিন্তু বেশ একটা আলাদাই ফিলিংস হচ্ছে। কোথাও ঘুরতে গেলে আমার রাস্তার ভিউ দেখতে অসম্ভব রকম সুন্দর লাগে। এটা তো আমি তোমাদের প্রায় প্রত্যেক ঘুরতে যাওয়ার ব্লগেই বলে থাকি। রাস্তাটা অপূর্ব রকম সুন্দর ছিল। বাচ্চা 9:45, আমরা এখন কৃষ্ণনগর ঢুকলাম। এখানে একটু ব্রেকফাস্ট করবো, ওদিকে মিঠুরি আছে আর এদিকে আমি। তো ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে বেরোবো। এবার আমি ওটাই বলছিলাম যে এখান থেকে কৃষ্ণনগর মানে যত দূর আমরা এলাম ততদূর ডিস্টেন্সটা তাও কম, এরপর থেকে ডিস্টেন্স আরও বেশি। এখন অনেকক্ষণেরই টাইম। তো চলো দেখতে থাকো। ওখানে যাওয়ার পর কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তবে হ্যাঁ বাড়ি ঢোকার পর তো ডেফিনেটলি সবটাই শেয়ার করবো। পিসির বাড়ি যাওয়ার পর সেরকম কিছু শেয়ার করবো না, কারণ তোমরা জানো। তো এই হচ্ছে ব্যাপার। কৃষ্ণনগরে দাঁড়ানোর আমাদের মেন রিজন হচ্ছে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব, কারণ এরপর কোথায় আবার ব্রেকফাস্ট করার অপশন পাবো না পাবো। তো আমি বলছিলাম এটা আগে অনেকটা জায়গা নিয়েছিল, একটা আসলে মনে পড়ছিল আমার, কারণ কোথাও ঘুরতে গেলে কৃষ্ণনগরে হল্ট না হতো, বাসগুলো দাঁড়াতো, আর প্রচুর বড় এলাকা নিয়ে এই হোটেলটা ছিল। তো তারপরে সবাই বললো যে না, সেটাই নাকি এখন একদম ছোট করে দেওয়া হয়েছে হাইওয়ের জন্য। তো যাই হোক, এখান থেকে আমরা লুচি আর এই ছোলার ডাল নিয়েছিলাম, ভালোই ছিল খেতে, একদম গরম গরম ছিল। আর শেষে এখানটাতে আমরা রসগোল্লাও নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি, তারপরে আবার জার্নি স্টার্ট হয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা কাশিম বাজারে। আর এই মন্দিরটা তোমরা হয়তো যারা বহরমপুর থেকে দেখছো চিনতেই পারবে। বিষ্ণুপুরের কালীবাড়ির সামনে দিয়ে আমরা এসেছিলাম, কারণ হচ্ছে পিসির বাড়ি ঢুকতে হবে প্রথমে, তারপরে ওখান থেকে দিদি যাবে নিজের বাপের বাড়ি আর আমি যাব নিজের বাপের বাড়ি। ঝিলটা খুব ডিপ। হ্যাঁ, এই ঝিলটার অনেক ইয়েও আছে, ইতিহাসও আছে। এদিকে তো সব ইতিহাসের জায়গা তো। পিসির বাড়ির থেকে এখন আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমার মাও কিন্তু এসেছিল পিসির ওখানে, কারণ এখান থেকে না একা একা টোটো করে যেতেই চায় না, প্রচুর একটা ভাড়া চেয়ে বসে, তার মধ্যে 1000 জন বলে না একা নিয়ে যাব না। সেই জন্য মাও এসেছিল আমাকে নিতে, আর এখন বাড়ি চলে এসেছি। আর আসার আগে একটা পার্সেল এখানে মার রিসিভ হয়েছিল, তো সেটাই মা এখন আনবক্স করছে। মিশো থেকে এই কুর্তিটা অর্ডার দিয়েছিল, তবে দেখো বেশ বড় হয়ে গেছে কুর্তিটা। আমি জানি ফ্যানের আওয়াজ আসছে, বাট তাও আমি না আর পারছি না। অ্যাকচুয়ালি কি হয়েছে, কালকে রাত্রিবেলাতে আমার একটু তাড়াতাড়ি ঘুমোবো প্ল্যান করেছিলাম। এবার আমি প্ল্যান করেছি তো সেটা তো কোনোদিনই সাকসেসফুল হবে না। রিন্টু কালকে এসেছে জব্বর লেট করে, শুতে শুতেই বেজে গেল 1:10। এবার 1:10-এর সময় শুয়ে আমি ভাবছি, না 1:10-এ তো মানে হলো সবকিছু, শুতে শুতে আমাদের 1:30 পার। তো তখন আমি শুয়ে ভাবছি যে আমি আর কি ঘুমাবো, আমাকে তো আবার সকালবেলা 5:30টায় উঠতে হবে। আমি যে ঘুমোবই না ছাতা, আর এই নরম চরণ, এই ওপাশ এপাশ, তারপরে এই রাজ্যের কথা, মানে কোথাও যা থাকলে যা হয় এই সমস্ত করতে করতে প্রায় আমার ঘুম আস্তে আস্তে বেজে গেল 2:30। তার মধ্যে 24 বার মশা কানের কাছে প প ভ ভ এই সমস্ত হচ্ছে। তো এই সমস্ত কিছু করে বেজে গেল আমার প্রায় তখন 3টে। এবার তারপর আমি ঘুমিয়েছি, আবার 5:30টায় অ্যালার্ম বেজেছে, উঠে পড়েছি। তারপর থেকে তো এই জার্নি করে আসলাম। এখন না আমার চোখ পুরো মনে হচ্ছে যেন, মানে ফোন যেমন 0% চার্জ হয়ে গেলে শাটডাউন হয়ে যায়, আমার এখন মনে হচ্ছে না ওরকম শাটডাউন হয়ে যায়, আমি ঘুমিয়ে পড়ি। বাট সেটা তো হবে না, কারণ এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব ওই ধরো মোটামুটি 5টার মধ্যে।
তো সেই জন্য আর সেই ঘুমটা হবে না। এখন এই যে মার কুর্তিটা এসেছে, আজকেই রাজ্যের বিপদ হওয়ার, মানে আজকে আমি এসেছি, আজকে ও বাড়িতে দুটো পার্সেল এসেছে। এখানে এই মা গেছিল পিসির বাড়ি, এখানে এই কুর্তিটা এসেছে, এটাতে তো মামুন রিসিভ করেছিল। তো এই হচ্ছে ব্যাপার, মা কুর্তিটা পরেছে, কুর্তিটা সবই ঠিক আছে, একদম পিওর কটনের, কিন্তু কুর্তিটা মার গায়ে বড় হয়ে গেছে। আমি ডবল এক্সেল অর্ডার দিয়েছিলাম কারণ নন ব্র্যান্ডেড, আমি ভাবলাম যদি ছোট হয়ে যায়, তো ওটা একটু বড় হয়ে গেছে, ওটাকে একটু টাকিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তো চলো আমি আগে একটু ফ্রেশ হই, তারপরে বাকি কথা পরে হচ্ছে। রাস্তায় ধুলোতে পুরো চুল জট পেকে একসার অবস্থা হয়েছিল। আর এখানে দেখো মা এই শাড়িটা নিয়েছে পিসিকে দেবে বলে, মানে যেদিন শ্রাদ্ধের অনুষ্ঠান সেদিনকে এটা পিসিকে মা দেবে। একদম সফট মলমল কটন যেগুলো হয় সেইগুলো। আর এই যে ক্যাটলগটা দেখে নাও, পুরোটা আর খুললাম না। তোমরা ভাববে হয়তো আমরাও তো শ্রাদ্ধের টাইমে আসলে পারতাম, আসলে ভীষণ ইচ্ছে আছে কিন্তু রিন্টু ছুটি পাবে কিনা সেটা কনফার্ম না, তো সেই জন্য না আমরা রিস্ক নিতে পারছি না। মানে দিদির সাথে না আসলে তখন যদি ও ছুটি না পায় তাহলে আসাটাই হতো না, সেই জন্য এখন চলেই এলাম। আর মানে ভগবান মুখটা বন্ধ করে দিচ্ছে, মুখে ব্যথা, দাঁতের ব্যথার জন্য কিছুই বলতে পারছি না, তাও বক বক করছি এই দাঁত নিয়ে এই করে। একটু ফুল পিছিয়ে এইটাই হয়ে গেল, আমি দাঁতটা খোলার ব্যবস্থা করবো। আর বাবা আমি আর পারছি না, আমি শুয়ে পড়েছি, আমার মানে চুলের জটফট ছাড়ালাম। বাই দ্য ওয়ে আমার লাঞ্চ হয়ে গেছে, মাকে বললাম একটু খাইয়ে দাও, তো মা খাইয়ে দিল। আমি এখানে শুয়ে পড়েছি, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুমোলে ঘুমানো যায়, কিন্তু ব্যাপারটা হবে কি বলতো, 2:10 বাজছে, 4টে নাগাদ আমাকে এখান থেকে বেরোতে হবে। এবার যদি আমি এখন ঘুমাই, বাবা এসে ডাকবে, আরো মাথাটা না ধরে যাবে, না ঘুম হবে ঠিকভাবে আর না আমার মানে গল্প হবে। তাহলে থাক, ঘুমিয়ে আর কাজ নেই, একটু গল্পই করি। তো ওই শাড়িটা পিসিকে দেবে বলে দেখা যাচ্ছিল, যেহেতু পর্দাটা দাও না, এই জন্য এরকম বারবার লাইটটা আপ ডাউন করছে। তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, কেমন লাগছে বললা না আমি এসছি তা? সে তো মেয়ে ছেলেই হোক বা মেয়ে হোক, বাবা মার কাছে আসলে তো সেটা তো সত্যি খুবই ভালো লাগে, তাই না? চুলটা কালার করবা না? চুলটা হ্যাঁ করতে হবে। করবো কি, নিজের শরীরে যদি জুত না থাকে তাহলে ওইটা করতে তো ইচ্ছে করে। এরকম শয়নে পদ্মলোচন দিলা কেন? এরম ভাবে শুলা কেন? হয় ভালো করে শোনো, উঠে বসো। পর্দা হয়েছে, এবার পুরোটা কাঁথা হবো বলে এরকম ভাবে বসে আছি। বাবাকে ফোন করেছিলাম, বলেছিলাম একটু দই নিয়ে আসতে, তো বাবা দই নিয়ে এসেছে। এই ভিডিও ক্লিপটা রিন্টু দেখলে আমার গলা টিপে ধরবে, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগে যায় দই টই খেলে। আর এখনো তো অতটা ঠান্ডা পড়েনি, বাট আমার এখানকার দই না আলাদাই লাগে। তবে বলেছিলাম লাল দই আনতে নবদ্বীপের, বাবা এই সাদা দই নিয়ে এসছে। এই দইটাও ভাল লাগে, তবে এই দইটা আমাদের ওখানে পাই, কিন্তু নবদ্বীপের ওই লাল দইটার আমার ক্রেভিং হচ্ছিল, যেটা বাবাকে বলেছিলাম। বাবাকে এটা ধরিয়ে দিয়েছে, মা হলে খুলে দেখতো, বাবা তো দেখেনি, নিয়ে চলে এসেছে। বাসছে 3:20, যাওয়ার টাইমও গনিয়ে আসছে। তাই মাকে বলছি যে আগে এখানে আসলে আমি ব্যাগ নিয়ে এখানে ওখানে যেতাম, আর এখন ব্যাগ নিয়ে কিছুক্ষণের জন্য এখানে এসেছি। আমার কেমন একটা লাগছে, অদ্ভুত রকম লাগছে, মানে একটা কষ্ট হচ্ছে, মানে কি বলবো, যাই হোক বাদ দাও। বাচ্চা 4টে, দেখো কেমন মেঘ মেঘ করছে, তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কারণ বৃষ্টি চলে আসলে আর কেলো। তো এখন যাব, দিদিও ফোন করেছিল, তো ও বলছে তাড়াতাড়ি বেরিয়ে আয়, বৃষ্টি আরম্ভ হয়ে গেলে আর একরকম প্রবলেম হবে। ভাবলাম সেই ঠিক কথাই, তো বেরিয়ে পড়েছে। এদিকে মাও যাচ্ছে পিসির বাড়িতে, পিসির বাড়ি থেকে তো আমরা চলে যাব, মা আবার রিটার্ন করবে। হয়ে গেল ঝটিকা সফর শেষ। যদি রিন্টু ছুটি পায় বুধবারের জন্য, মানে বুধবার আর বৃহস্পতি 2 দিন ছুটি চাই, তাহলে আবার আসা হবে, না হলে আর আসতে পারবো না। টোটো করে নিয়েছি, এখন এখান থেকে সোজা চলে যাব পিসির বাড়ি। মানে যেই পিসির বাড়ি দেখা করতে এসেছিলাম সেই পিসির বাড়ি না, আর এক পিসির বাড়ি, মানে দিদির বাবার বাড়ি। আমার এখানে 2 পিসি থাকে, আমার মোট 4 পিসি। বহরমপুরে থাকে 2 পিসি, আর এক পিসি থাকে সোদপুর, আর এক পিসি ইছাপুরে। তো যাই হোক, ওখান থেকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর যাওয়ার সময় আমাদের সাথে জামাইবাবুও যাচ্ছে, তো সবাই মিলে এখন গাড়ি করে বেরিয়ে পড়েছি। বাসছে দেখো প্রায় 5:30 পৌনে 6টার কাছাকাছি, আর কেমন আস্তে আস্তে না মেঘ করে আসছে। সাধারণত গাড়িতে করে বা টোটোতে করে কেউ বেরালে লোকের মনে হয় কতক্ষণে পৌঁছাবো, আর আমার মনে হয় আর কতক্ষণ বাকি আছে, মানে আর কতটা সময় আমি ঘুরতে পারবো। এভাবে ঘুরতে না আমার বেশ ভালো লাগে।
বাচ্চা 6:23, আমরা এখন এখানটাতে নামলাম একটু চাটা খেতে। আর আমার পুরো কান ফান ঢেকে বসছি, কারণ গাড়ির হাওয়াতে না কান দিয়ে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার এরকম শাকচুন্নির মতন অবস্থা। এই জায়গাটা পুরো হাইওয়ের ওপর, তো সাইডে আমরা অনেকক্ষণ ধরে চায়ের দোকান খোঁজ করছি, এবার যতই চায়ের দোকান পড়ছে সব অপোজিট সাইডে পড়ছে। এক সেকেন্ড ব্লার হয়ে গেছে, অপোজিট সাইডে পড়ছে। এই সাইডটা করে চায়ের স্টল পাচ্ছিলাম না, তো ফাইনালি পাওয়া গেছে। চলো এখন এখানে আবার বলছে চা নাকি আগে থেকে করা, মানে ফ্লাক্সের মধ্যে। নিমা আমার চেয়ে কানা মামা ভালো, যা পাওয়া গেছে তাই হয়ে যাক। আমরা এখানে 4 জন ছিলাম, মানে ড্রাইভার ধরে, তো 4 জনের জন্য 4 কাপ চা নেওয়া হয়েছে। আর গরম চা তা আবার উল্টে 1 কাপ নষ্টই হয়েছে। এখানে চিপসগুলো না পুরো অন্য ব্র্যান্ডের, মানে নামই শুনিনি এমন কোম্পানির, আর তার মধ্যে পুরো ধুলোয় ধুলোকার। তো চিপস আমাদের গাড়িতেই ছিল, ওই জন্য আর নিইনি। কৃষ্ণনগরে আমরা আর একবার হল্ট নিয়েছি, আমরা এই হল্ট নিতে নিতেই চলেছি। এখন বাসছে কটা বাসছে রে দেখে বলতো? 8টা বাসছে। এখানে পান্থতীর্থ বলে সামথিং কিছু একটা রোড সাইডে ছিল, তো সেখানে এখন ঢোকা হচ্ছে। তো চা খাওয়ার প্ল্যানিং, আমি চা হ্যাঁ। আচ্ছা, এখানেতে একটু হল্ট, তারপরে আবার রওনা দেবো। এখনও মোটামুটি 8টা, মানে আমাদের ঢুকতে 10:30 তো পার হয়েই যাবে। আমরা এখানে নেমেছিলাম, ভেবেছিলাম একটু ভারী কিছু খাবো, মানে যদি রোল পকোড়া এসব কিছু পাওয়া যায়, বাট এখানে ওসব কিছু ছিল না। এখানে শুধু হচ্ছে ওই কেক, বিস্কুট, চকলেট, জল, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত, আর রুটি তরকা ছিল। তো চা, সিঙ্গাড়া নিয়েছিলাম, তবে সিঙ্গাড়াটা না একদম ঠান্ডার, ওপর দিয়ে নুন দিয়েছে, একটা অদ্ভুত রকম খেতে লাগছিল। আর ভেতরে পুরো কাঁচা শুকনো 2 রকম লঙ্কা ভর্তি। সবারই চা খাওয়া হয়ে গেছে, আমি এত গরম খেতেই পারি না। হাতে নিয়ে আমি এখন চললাম গাড়ির কাছে। আমি গাড়িতে বসে বসে খেতে খেতে যাবো, কিন্তু গাড়িতে পড়ে স্নান হয়ে যেতে হবে। লাইটগুলো জ্বালায়নি, দেখ জ্বালালে আরো ভালো লাগবে। Our hearts beat to the city streets. সেদিন বাড়ি ফিরতে আমাদের প্রায় 10:30 পার হয়ে গেছিল, কারণ অনেকটা ভেতর দিয়ে আসতে হয়েছে, আর প্রচণ্ড দেরি হয়ে গেছিল। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।